ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম কমিশন। তবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। ইসির ক্ষমতা আগের চেয়ে বেশি মন্তব্য করে কমিশনাররা বলছেন, আচরণবিধি না মানলে কঠোর অবস্থান নেওয়া হবে। তফসিলের পর অনিয়ম দেখলে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। মানিক শিকদারের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এরই ধারাবাহিকতায় সুধী সমাজের প্রতিনিধি ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে ইসি। শান্তিপূর্ণ উৎসব মুখর বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাঠে খেলোয়াড় আর কমিশন থাকবে রেফারির ভূমিকায়। এই নির্বাচন করতে গিয়ে আমাদের অনেকগুলো অতিরিক্ত জিনিস কিন্তু আমাদের ঘাড়ে এসে পড়ছে, সুতরাং আপনাদের সহযোগিতা অধিকতর প্রয়োজন। সংলাপের প্রথম পর্বে অংশ নেয় এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, এনপিপি, বাংলাদেশ খেলাফতে আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম। দলগুলো নির্বাচনের প্রস্তুতি, পরিবেশ, বড় দলগুলোর আচরণ এবং কমিশনের সমন্বয় সহ নানা অসঙ্গতি তুলে ধরেন। কালো টাকা, প্রভাব বিস্তার এবং হুমকি ধুমকি এর মাধ্যমেই যারা ভোটার তাদেরকে প্রভাবান্বিত করা হয়েছে। আজকে আমাদের এখানে 1/3 মহিলা কিন্তু আসেনি। আমি কজন মহিলা এসছে আমি অতি দুঃখিত। দ্বিতীয় পর্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিএনএম, জেএসডি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনএফ আলোচনায় অংশ নিয়ে জামানত, নির্বাচন ব্যয় নিয়ে প্রশ্ন তুলে শক্তিশালী দলগুলোর কাছে কমিশন যেন জিম্মি না হয় সে তাগিদও দেয় তারা। যাতে কোনো দলীয় পক্ষপাতিত্বের কোনো অভিযোগ পরোক্ষভাবে যাতে উত্থাপিত না হয়, না হলে ইতিহাসের সেরা নির্বাচন দূরের কথা, আমরা একটা ভালো নির্বাচন করতে পারবো কিনা সেটার সমস্যা আছে। প্রতিনিধি নির্বাচন করার যেমন ক্ষমতা আছে, প্রতিনিধি প্রত্যাহার করার ক্ষমতাটাও ভোটারদের থাকা দরকার। শুধু নির্বাচন ভোট প্রদান করবে না, ভোট গ্রহণ করারও ক্ষমতা রাখে, সেই ধরনের পরিস্থিতি তৈরি করতে হবে। কমিশনাররা জানান, ইসি যথেষ্ট শক্তিশালী। নারী পুরুষ সহ সাধারণ ভোটার ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণমূলক হিসেবে ধরা হবে। আমাদের 12 কোটি ভোটারের মধ্যে 6 কোটি হচ্ছে পুরুষ এবং 6 কোটি নারী। এই 12 কোটি নারী এবং পুরুষ যদি অংশগ্রহণ করে, আমি মনে করি এটাই আমাদের জন্য ইনক্লুসিভ। যদি কেউ ভোটটা দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলে অমুক রাজনৈতিক দলের পক্ষে জোয়ার উঠেছে, then what can we election commission do? হ্যাঁ, আমরা চিন্তা করেছি তার ন্যাশনাল আইডিটা আমরা ব্লক করে দিব। প্রয়োজনে ভোট সেন্টার বাতিল হবে, প্রয়োজনে প্রার্থিতা বাতিল হবে, এগুলো কিন্তু আমরা ঢুকিয়েছি। সংলাপ চলাকালে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা দেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে সিইসি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। আমরা ফর্মালি বিষয়গুলো জানলে তখন আমরা এক্সারসাইজ করে আমাদের লোক সব বসে আমাদের কমিশনে আলাপ আলোচনা করে তখন আমরা একটা মতামত দিতে পারবো। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।